হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সোমবার আমার হাজব্যান্ডকে অফিসের জন্য কী ধরনের লাঞ্চ প্যাক করে দিই তারই রেসিপি। আমার চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব দ্রুত আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই লাঞ্চ বানিয়ে নেওয়া যায়। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 পিঞ্চ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সবজি দিলে তেলটা ছিটকায় না। তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা 2 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দেবার পর দিয়ে দেবো এখানে আমি প্রায় 10 থেকে 12 কোয়া রসুন আর হাফ ইঞ্চি গ্রেট করা আদা। সব কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচো। টমেটোটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি। এখন আমার টমেটোগুলো গলে গেছে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ চামচ করে। এরপর দিয়ে দিচ্ছি মিট মশলা আর নর্মাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ চামচ মিট মশলা ব্যবহার করেছি। সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া মটর। আগের দিন রাত্রিবেলা যদি মটর সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু সোমবার দিন রান্না করতে খুব একটা অসুবিধা হয় না, ঝটপট হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা খুলে নেবার পর আমি এখানে এখন অ্যাড করে দেবো হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা আর হাফ চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 2টো গরম রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটির মধ্যে আমি এখন মাখিয়ে দিচ্ছি বাটার। এভাবে রুটির মধ্যে বাটার মাখিয়ে রাখলে রুটিগুলো সফট থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সম্পূর্ণ রুটিতে আমি খুব ভালোভাবে বাটারটাকে মাখিয়ে নেব। তারপর লাঞ্চ বক্সটাকে আমি রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম রুটি। রুটির সাথে স্যালাড আমি দিলাম। স্যালাডটা শরীরের জন্য খুবই উপকারী। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনির রেসিপি আমি এর আগে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পরিবেশন করে দিলাম মটর আলু তরকারি। তাহলে আমার আজকের এই অফিস লাঞ্চ বক্সের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।